দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মোহাম্মদ রশিদুল ইসলাম পটল চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ২২ জুন সোমবার সরেজমিনে দেখা যায় মাত্র ৫০ শতক জমিতে পটল চাষ করে তিনি ইতোমধ্যেই প্রায় ১,২০,০০০ টাকা লাভ করেছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি চাষে উৎসাহিত করছে। কৃষক রশিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ৫০ শতক জমিতে দেশি জাতের পটল চাষ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যা সহ পুরো চাষাবাদে তার প্রায় ৫০,০০০ টাকা ব্যয় হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পরিচর্যা ও শ্রমের কারণে তিনি ভালো ফলন পেয়েছেন। পটল ক্ষেতের পরিচর্যায় নজরুল ইসলাম ও শামসুল হক নামের দুজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। তাদের শ্রম ও কৃষকের আন্তরিক প্রচেষ্টার ফলে ক্ষেতে ভালো উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে পটলের চাহিদা ও ভালো দাম পাওয়ায় উৎপাদিত ফসল বিক্রি করে তিনি ইতোমধ্যেই প্রায় ১,২০,০০০ টাকা লাভ করতে সক্ষম হয়েছেন। কৃষক হরমুজ আলী জানান, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। এজন্য অনেক কৃষক এখন লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন। বিশেষ করে পটল চাষে সফলতার এই উদাহরণ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কৃষিকাজগুলো করে থাকি। কৃষিকাজ যেমন পটল খুবই ভালো মানের একটা আবাদ, খুবই সুন্দর। আমি এখানে দেখাচ্ছি আপনাদের ৫০ শতক জমিতে পটল আবাদ করেছি, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগাধ পটল আর পটল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অল্প খরচে আর অল্প ট্রিটমেন্টে অনেক সুন্দর। মোটামুটি আমার ব্যয়বহুল আমি তুলেছি পটল। প্রতি সপ্তাহে আমার ৩ দিন তুলতে হয়। এই ৫০ শতক মাটিতে ৩ দিন করে তুলতে হয় এক সপ্তাহের মধ্যে। অনেক ব্যয়বহুল পটল, আর পটলও মাশাআল্লাহ দেশি এবং সুস্বাদু পটল আবাদে আপনারা যারা পটল আবাদ করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কেমন। আর পটলটা অনেক কিন্তু সুস্বাদু জিনিস এবং অনেক ভিটামিন পুষ্টিকর জিনিস। আর পটলের খরচটা অনেক কম হয়, অনেক বিষ এবং কীটনাশক কম দিতে হয়, অল্প দামের। জাস্ট এটা হলো আপনার নাম মোহাম্মদ শামসুল হক। আমি এই পটল খাতে কাজ করি। অন্যপক্ষে যা কাজ করি বেশ সপ্তাহে পটল একটা সিরাতে 10 মণ 15 মণ এগুলো হয়। তো পটল আমাদের খুব সংখ্যা ভালোই দেখা যাচ্ছে। এবার সপ্তাহে 15 মণ 20 মণ করে হইতেছে। এখন পটলের আবাদ বেশ আমরা করতেছি এখানে, বলে প্রত্যেক দিনে করতে হচ্ছে। 2টা লোক সব সময় থাকা লাগছে। তো পটল যা ইনশাল্লাহ যা উঠতেছে খুব ভালোই উঠতেছে। এর মধ্যে আগাছে গোড়া পর্যন্ত পটল খুব ভালোই উঠতেছে। আগাছে এর মধ্যে দাম এখানে বেশি ছিল, পটল এখানে বাড়তি কম। ফলন দিন কাজ করি, 2টা লোক সবসময় থাকি, পটল দেখাশোনা সব কিছু করি। রশিদুল ভাই সব কিছু সাজেশন দিয়ে যায়, কখন কি লাগবে সেই মতো আমরা দিই। এটা জাঙ্গি পটল। গত সিরার থেকে এই সিরায় পটল বহুত বেশি দেখা যায়। গত সিরায় আমাদের পটল আসছিল 30 মণ 50 শতক জমিতে। এবার আশা করা যায় 35 থেকে 40 মণের কাছে যাবে। ইনশাআল্লাহ খুব ভালো পটল হয়েছে। আগামীতে 2 সপ্তাহে আমি 40,000 টাকার পটল বিক্রি করছি। তা তো দাম কম, 20 টাকা 22 টাকা কেজি বিক্রি করছি। 1,20,000 টাকা বিক্রি করছি। এখনও অনেক পটল আছে। এটা দীর্ঘদিন মেয়াদ খেত, আরও বহু টাকার পটল বিক্রি হবে। অনেক উন্নত ফসল এটা। বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন নিরাপদ শাকসবজির আবাদ হয়, যা সারা বাংলাদেশে শাকসবজির চাহিদা পূরণ করে। এর মধ্য থেকে রশিদুল ইসলামের পটল চাষে সাফল্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর। বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন রকমের শাকসবজি চাষাবাদ হয়, যেটি বীরগঞ্জের চাহিদা পূরণ করে ঢাকা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। তো বীরগঞ্জ উপজেলায় বর্তমানে একজন চাষি নাম রশিদুল ইসলাম, 4 নং পাল্টাপুর ইউনিয়নে, উনি পটল চাষ করেছেন। আমরা তাকে কারিগরি প্রশিক্ষণ দিয়েছি, পরামর্শ দিয়েছি। বেশ ভালো ফলন হয়েছে। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে তার যে ভূমিকা, এটি প্রশংসনীয়। বীরগঞ্জ উপজেলায় 18 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। এবারে পটল চাষ করে কৃষকরা অধিক লাভবান হয়েছে। আশা করা যায় পটল চাষ
সম্প্রসারিত হবে। তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলায় 17 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। রশিদুল ইসলামের এই সাফল্য বীরগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।